বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীত মানেই বাজারে টাটকা বাঁধাকপি আর রান্নাঘরে গরুর মাংসের ঘ্রাণ। বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি সহজ উপকরণে অল্প সময়ে ভাত বা রুটির সাথে দারুণ লাগে। আজ আমি শেয়ার করছি খুব সহজে আর ভীষণ মজার বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিলাম গোটা মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর কলিজা সহ গরুর মাংস নিয়েছি। বাঁধাকপি দিয়ে যখনই গরুর মাংস রান্না করবেন অবশ্যই এখানে সব রকমের মাংস দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মাংসটা খেতে অসাধারণ লাগে। মিডিয়াম আঁচে মাংসটাকে বারবার নাড়াচাড়া করে মোটামুটি 25 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর মাংসের গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মাংসের গায়ের থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী কুচি কুচি করে নেবেন। কেউ চাইলে খুব বেশি পরিমাণ ঝুরি করে নিতে পারেন, আবার কেউ চাইলে এর চাইতেও মোটা করে কেটে নিতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা যে যতটুকু খাবেন ঠিক সে আন্দাজেই কিন্তু এখানে বাঁধাকপিটা অ্যাড করতে পারেন। বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। যখনই নাকি তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। ঝালটা কিন্তু যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে। কেউ চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন। আর যেহেতু আমি মাখা মাখা রাখবো যার কারণে কিন্তু পানির পরিমাণটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। আর এই শাহি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে লবণটা দেখে চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সে আন্দাজেই কিন্তু মাংসতে ঝোলটা রেখে চুলাটা বন্ধ করবেন। অনেকে আছেন মাংসটা খুব বেশি নরম খেতে পছন্দ করেন, আবার যারা নাকি আমার মতো একটু শক্ত খেতে পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে পারেন। একেবারে ঝটপট আর কম সময়ে কিন্তু তৈরি করা যায় এই রেসিপিটা। শীতের সময় আমার ভীষণ ভালো লাগে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা খেতে। আমি প্রায় সময় রান্না করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।